ইউক্রেনের পাশাপাশি একটা ওয়েবসাইটে কাজ চলে, যেটার ভিডিও গতকাল দিয়েছিলাম, চাইনিও অ্যাপ। এটা ওয়েবসাইট, অ্যাপও আছে, ওয়েবসাইটে আছে। ফার্স্টে HMA VPN এ গিয়ে তাজিকিস্তানের আইপিটা কানেক্ট করব। যারা ইউক্রেন পারবেন না এটা করবেন, আবার এটা অনেকে করতে পারবেন না। যারা করতে পারবেন করবেন, যারা করতে পারবেন না করতে পারবেন। ব্রেভ ব্রাউজারে যাবেন, এখানে আমি প্রাইভেট ট্যাব ওপেন করছি, সেজন্য এটা ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। আমি ডাটা ক্লিয়ার করি, আবার ফার্স্টে থেকে দেখাচ্ছি। অন্যান্য ওয়েবসাইট থেকে এটার ওয়েবসাইটের কাজগুলো, প্রসেসগুলো খুব ইজি, তবে একটু বুঝলে টানা করতে পারবেন। যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে জাস্ট আমি প্রেস করে দিচ্ছি। এটা জাস্ট প্রেস করে দেব। প্রেস করার পরে তাজিকিস্তান, এখানে তাজিকিস্তান সবগুলো আইটেমে অ্যাক্সেস আছে। এখন হচ্ছে যে ধরো আমি একটা ব্যানার্স থেকে একটা আইটেম থেকে নাম্বার নিচ্ছি, ওই আইটেম থেকে যদি না হয় অন্য আইটেম নিব। ও মোবাইল আছে, তারপর আরও যেগুলো আছে। যেমন আমি এখানে সকাল থেকে কিন্তু অনেকগুলো আইটেমে ট্রাই করছি, যে আইটেমে পাইনি ওই আইটেমে বাদ দিয়ে নেক্সট আইটেমে ট্রাই করছি। ওই আইটেমে যে আইটেমে অ্যাক্সেস ভালো আছে এই আইটেমে থেকে নাম্বার কপি করছে। আমি এখন যে আইটেম থেকে করতেছি সেটা হচ্ছে যে তাজিকিস্তান ZET ব্যানার্স 1212 এটা থেকে মোটামুটি ভালোই কোড পাইছি। এটা থেকে প্রায় 75 মতন কোড আসছে এটা সকাল থেকে। গেট নাম্বার দিয়ে নাম্বার কপি করি। এখানে কিন্তু আমি তাজিকিস্তানের আইপিটা সিলেক্ট করে রাখবো, যাতে আমার এখানে অটোমেটিকলি কান্ট্রিটা সিলেক্ট থাকে। না হলে তাজিকিস্তানের আইপি সিলেক্ট না থাকলে আমাকে বারবার কান্ট্রিটা সিলেক্ট করা লাগবে। গেট কোড দিব। সেন্ড কোড হলে কিন্তু কোড আসবে, আর যদি না আসে আমি অন্য আইটেমের নাম্বার কপি করে নিব, এটা অটোমেটিকলি চলে আসবে। এক ইয়েতে 3টা থেকে 4টা কোড পাবো। এখন আমার আসতেছে, অন্য কারো যদি না আসে দেন বসে থাকবে না, ইউক্রেন ফোকাস করবেন। আর যারা এই কাজটা করতে পারবেন তারা এটাই করেন। তবে ইজিলি সিস্টেম, তবে একবারে সর্বোচ্চ 3টা বা 4টা করা যায়। এরপরে এই লেখাটা আসবে, এই লেখাটা আসলে ডাটা ক্লিয়ারের প্রয়োজন নেই। জাস্ট লিঙ্কটা কপি করব, কপি করে এখানে ব্রেভ ব্রাউজারে, এখানে ব্রেভ ব্রাউজার হলে ব্রেভ ব্রাউজার, অন্য ব্রাউজার হলে অন্য ব্রাউজার, জাস্ট নিউ ট্যাব নিয়ে কপি পেস্ট করে দিব। এখানে আর কোনো কাজ নেই, ডাটা ক্লিয়ার করার প্রয়োজন নেই। 6-7টা ট্যাব করার পরে হয়তো যখন আর না হবে তখন 8ম 9ম বারে গিয়ে ডাটা ক্লিয়ার করব, তাছাড়া ডাটা ক্লিয়ার করার প্রয়োজন নাই। তবে আমি ফার্স্টের দিকে যখন করছিলাম অনেকগুলো ট্যাবে 6-7টা একসাথে পেয়েছি, পরবর্তীতে এটা 2টা 3টা এরকম হয়ে গেছে। তবে ইউক্রেন থেকে অনেক ভালো অ্যাক্সেস। এটা সার্ভার যারা ধরতে পারবেন মোটামুটি ভালো একটা অ্যাক্সেস পাবেন। আমি গতকাল এটার ভিডিও আমি গ্রুপে দিচ্ছি, অনেকেই কিন্তু ফোকাস করেনি। যারা ফোকাস করছে মোটামুটি তারা ভালো একটা অ্যাক্সেস পাইছে, আর যারা ফোকাস করেনি ওদের ব্যালেন্স তেমন একটা বাড়বে না। সারা গ্রুপে যে লিঙ্ক বা যে অ্যাপ দিয়ে ওটা আগে ফোকাস করবেন, দেখবেন ওটা কি অ্যাক্সেস আছে কিনা। না থাকলে পরবর্তীতে আবার ট্রাই করে দেখবেন। কারণ এখন আমাদের এখানে টার্মিনাল ছিল, কখন কোথায় কাজ হয় সেটা কিন্তু টার্মিনালে বোঝা যাইতো। এখন কিন্তু টার্মিনাল নাই,
এখন আমি সম্পূর্ণ গ্রুপের উপরে নির্ভরশীল। গ্রুপে যে আপডেট দিব ওই আপডেট অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হয়। নতুন যারা জয়েন্ট হয়েছে টার্মিনালের বিষয়টা ওরা বোঝে না। টার্মিনাল হয়তো ফেব্রুয়ারি থেকে টার্মিনাল ওপেন হবে। টার্মিনাল ওপেন হলে টার্মিনালে দেখতে পারবেন কখন কোথায় কাজ হয়। জাস্ট আমার এখানে কিন্তু ব্লক হয়ে গেলে আমি কিন্তু নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। এখানে আমার 2টা ট্যাব ব্লক হয়ে গেছে, একটা ট্যাবে 3টা করে আসছে। এই সিস্টেমে যতক্ষণ পাবেন করবেন। যদি কোনো আইটেমে অ্যাক্সেস না থাকে অন্য আইটেম শিফট করবেন, অন্য আইটেমের নাম্বার কপি করবেন, কপি করে ওই আইটেমগুলো দেখবেন। এখানে কিন্তু অসংখ্য আইটেম আছে, এখানে প্রায় 10 থেকে 12টা আইটেম আছে। একটা আইটেমে না থাকলে অন্য আইটেমে থাকবেই। তবে একটা আইটেমে কোড না পেলে বসে থাকবেন বা করবেন না, তাহলে কিন্তু পাবেন না।